গতকাল রাত প্রায় 10:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয় বাসিন্দা তথা ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বাড়ির ওপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল আকার গাছ। মুহূর্তের মধ্যে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তবে পরিবারের সদস্যরা নিরাপদে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হয়। অভিযোগ, প্রথমে ঘটনাস্থলে পৌঁছান একজন স্বেচ্ছাসেবক, তবে তার কাছে গাছ অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। পরবর্তীতে আরও কয়েকজন স্বেচ্ছাসেবক বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও গাছ কাটার কাজে হাত লাগান। স্থানীয়দের একাংশের দাবি, জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে। এতে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় যানবাহন ও অবকাঠামোগত সুবিধা যথেষ্ট রয়েছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে। দিকে আমরা খাওয়া দাওয়া করে সেটা তো আমার ওয়াইফ এনে শুয়ে রয়েছে আর কি, গরম লাগে দিকে শুয়ে রয়েছে। আমি আর আমার ছেলে আমরা মোবাইল দেখতেছিলাম। তো আমরা তো এদিকে বাইরের দিকে কোনো লক্ষ্য নেই, দরজাটা মোটামুটি বন্ধ করে লেছি, করে সেটা সুইচি বোর্ড দিয়ে সেটা হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে বল দিয়ে সেটা তো আমার ওয়াইফ এসে লিদিয়ে উঠছে, উঠে উঠে পেয়ে সেটা এবার উঠছি, উঠে সেটা দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুকরে পড়ছে। প্রাণে বাঁচছে মানে পাথরটা তো ওই ঘরে যে ইউডি আছে ভীম টিম দিয়েছে ইডি উইয়া সেটা একদম সিটটা পড়ছে। করার পরে এরপর সেটা আমরা সিলাসিলি করতেছি, তাহলে এলাকার মানুষ লোকজন আইছে, সেটা তারা আমরা দরজাতে সেটা থাপড়ে যাচ্ছে। তখন আমরা দরজা টরজা খুলছি, আমরা তো এদিকে চাইয়ে দিছি, মানে হয়তো বম্বু হয়েছে হঠাৎ করে সেটা। তারপরে তো বাইরেলাম, বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। কোন জায়গায় এটা? এটা গামাইবাড়ি সংলগ্ন। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। কি করেন আপনি? আমি এসপিও থেকে। এলাকাবাসীর মতে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে এই অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য সামনে এলে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার দাবিও জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।